والله عليم بذات الصدور আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ মানুষের অন্তরের খবর রাখি। ও মানুষ, তোমার মনে কি চাই, তোমার অন্তরে কি চাই, কোরবানি কার জন্য করিবা, কাকে খুশি করার জন্য করিবা, কেন কোরবানি করিবা, কেন হজ করো, কেন কোরবানি করো, কেন তুমি নামাজ পড়ো, আমি আল্লাহ তাআলা জানি। আল্লাহ তাআলা ভিন্ন জায়গায় জানায়া দেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবকে জানায়া দেন, ও আমার বন্ধু আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, কুল ইন্না সলাতি আমার নামাজ, অনুসুকি আমার কোরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি সব কিছু মালিকের জন্য যদি হয়, মালিক জানায়া দেন প্রতিদানটাও আমি আল্লাহ তোমাকে দিয়ে দিব। এখন আল্লাহ বলেন কোরবানি আমার জন্য করো, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এগুলা ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার আল্লাহ তাআলা জানায়া দেন আগে নামাজ পড়ো, তারপর কোরবানি করো। এখন আমরা দেখা যায় কোরবানি করতে করতে নামাজেরও খবর নাই। আল্লাহ জানায়া দেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে নামাজ পড়ো তারপর কোরবানি করো। আগে নামাজ পড়ে কাজ। এখন দেখা যায় আমাদের এমন এক হালত, কোরবানি করতে করতে এমন এক হালত, এই যে ফরজ নামাজের আর কোনো খবর থাকে না বাবা। এই জন্য মাঝে মাঝে স্লোগান দেওয়া যায়, স্লোগান আমরা শুনি, নামাজকে বলো না কাজ আছে, বরং কাজকে বলো আমার নামাজ আছে। দুনিয়ায় এমন এক হালত, কাজ করতে করতে দুনিয়ার সময় দিকে তাকাইতে তাকাইতে নামাজ পড়া যায় না, দিন মানা যায় না বাবা। একটু তাকায়া দেখুন তো, বাড়ির দিকে তাকান তো, আমার আপনার মুরব্বীরা কোথায় চলে গেল, ওদের স্থান কোথায় হয়ে গেল। আমিও তো আপনিও তো একদিন ওই কবরের যাত্রী, ওই কবরে চলে যেতে হবে বাবা। বলেন তো আমার ওই কবরের সাথী আর আমার কবরের বাতি বন্ধু আর কে হবে? না, দুনিয়াতে কেউ আমার কবরের সাথীও নাই, বন্ধুও নাই, বাতিও নাই। আমার কবরে আমাকে একা একা যেতে হবে, অতএব আমাকে আমল নিয়ে দুনিয়ার থেকে কবরে যাওয়া লাগবে বাবা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ঈমানদাররা ঈমান আনার পর আমলে সালেহ বেশি বেশি করো, আল্লাহ তাআলাকে বেশি বেশি করে স্মরণ করো। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি আমাকে স্মরণ করো, আমিও তোমাকে স্মরণ করি। ও বান্দা নাফরমানি করিও না, তুমি আমাকে জিকির করলে আমি আল্লাহ তোমার জিকির করি। এরে বান্দা তুমি দুনিয়াতে দুনিয়ার জমিনে বসিয়া বসিয়া আমি আল্লাহকে জিকির করো, আল্লাহ আল্লাহ জিকির করো, আমি মালিক তোমার জিকিরও আরশে মহল্লাই করি। এজন্য বাবা কোরবানি দুনিয়ার কাউকে খুশি করার জন্য করা যাবে না, বরং কোরবানি করতে হবে একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। অন্য কাউকে খুশি করার জন্য কোরবানি করলে গোশত খাওয়া ছাড়া আর কিছুই হবে না। অনেক মানুষ নামাজ পড়ে, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন।
দুনিয়াতে কতক মানুষকে দেখা যায় এরা নামাজ পড়ে আল্লাহর দরবারে কবুল হয় না, এরা রোজা রাখে আল্লাহর দরবারে রোজাও কবুল হয় না, এরা কোরবানি করে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য নয়, বরং দুনিয়ার মানুষকে দেখাইতে চায় আমি টাকাওয়ালা পয়সাওয়ালা, আমার পাশেবর্তী মানুষ কোরবানি করে, আমি কোরবানি না করলে মানুষ আমাকে কি বলবো, খারাপ লাগে। আল্লাহ তাআলা যদি বলেন এ বান্দা বলো দুনিয়ার মানুষকে খুশি করার জন্য নামাজ কালাম তাসবিহ তাহলিল জিকির আজকার কোরবানি হজ করেছো, আমি আল্লাহ তাআলার কাছে যা নাই, কোনো প্রতিদান নাই, যাও যাও যাদেরকে খুশি করার জন্য কোরবানি করেছো তাদের থেকে তুমি প্রতিদান নিয়ে নাও।